আচ্ছা, আপনারা কি জানেন এটা কি মাছের শুটকি? এটা কিন্তু ভীষণ মজাদার একটি শুটকি। আর এটা কিন্তু নিজের হাতের তৈরি করা শুটকি, মানে নিজেদের ঘরে আর কি। তো এটা বাহির থেকে কিনে আনা শুটকি না। আর এটা কিন্তু শোল মাছের শুটকি। তো আমি কিন্তু বেশ কিছুদিন আগে টাকি মাছ এবং শোল মাছ নিয়ে আসছিলাম। তো সেগুলা কিন্তু বিশাল বড় বড় সাইজের ছিল। তো চিন্তা করছিলাম যে এটাকে একটু শুটকি করে রাখি। তো সেজন্য কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে শুটকি দিয়ে দিয়েছিলাম। তো মানে টাকি মাছ হাফ কেজি আর শোল মাছ হাফ কেজি পরিমাণে, মানে ৩ টা পরিমাণ মানে মাছ শুটকি দিয়ে দিয়েছিলাম। তো আজকে সেই শুটকিটাই ভুনা করব আলু দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আলুটা কিন্তু খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শুটকি মাছটা কিন্তু খুব ভালোভাবে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার। যত ময়লা ছিল সব কিছু কিন্তু আসলে পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন কিন্তু খুব ভালোভাবে ভুনা করব। তো ফার্স্টে কিন্তু একটি প্যান বসিয়ে দিলাম, সেখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিলাম। তো একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ শুটকির মধ্যে একটু রসুন বেশি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু এটাকে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে কিন্তু সকল মশলা দিয়ে দিব। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন কিন্তু এখানে পরিমাণ মতো মানে দিয়ে দিতে হবে। শুটকি মাছগুলো যে রাখছিলাম সেগুলোও দিয়ে দিব। তো শুটকি মাছটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু মশলাগুলো দিয়ে দিতে হবে। হালকা করে ভেজে নিলে কি হবে, শুটকি মাছের মধ্যে যদি কোনো মানে খারাপ ধরনের স্মেল থাকে তাহলে সেগুলো থাকবে না। সেই জন্য কিন্তু হালকা করে ভেজে নিতে হয়। তো আমার কাছে আসলে যেভাবে মানে ভালো লাগে সেভাবে আমি রান্না করি। তো যেভাবে রান্না করি সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো আমি কিন্তু আমার ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করি। তো প্রতিদিন যেটাই রান্না করি সেটাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু সকল মশলা দিয়ে দিব। মশলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যেহেতু শুটকি আইটেম, ভালোভাবে না কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। আর বাজে একটা স্মেল আসবে। তো অনেকে কিন্তু শুটকি মাছ খেতে পছন্দ করেন না। কিন্তু এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা এটা লাভার হয়ে যাবেন। আপনার কাছে কিন্তু সবকিছু রেখে এটাই খেতে মনে চাইবে। আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর সকল মশলা দিয়ে দিলাম। এখন কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে কষাতে হবে। ১০ থেকে ১৫ মিনিট টাইম নিয়ে কিন্তু খুব ভালোভাবে কষাবো। তো যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর যদি কষানো মানে খারাপ হয় তাহলে কিন্তু যেকোনো তরকারির স্বাদই কিন্তু অনেকটাই কমে যায়। সেজন্য কিন্তু কষানোর উপরে অনেকটাই মানে দিতে হবে। তো এদিকে কিন্তু একদম সুন্দরভাবে লাল লাল করে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি আলুটাও দিয়ে দিলাম। তো এখন আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই শুটকিটার সাথে। তো এখানে কিন্তু আমি আলু কুচি করে দিয়েছি। অনেকে কিন্তু আলু ছোট ছোট কিউব করে কেটেও দেয়। তো আমার কাছে যেভাবে ভালো লাগছে সেভাবে আমি দিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু বিভিন্নভাবেই কেটে দিতে পারবেন। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আলুটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এইভাবে শুটকি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি এভাবে শুটকি রান্না করেন তাহলে কিন্তু আপনারা ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে লাল লাল কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে কষানো কমপ্লিট। তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আসলে ঝটপট রান্না করা যায়। রান্না কিন্তু অতটাও কষ্ট না বা কঠিনও না। মানে করতে পারলে আসলে ইজি, আর যদি না করতে পারি তাহলে কিন্তু অনেক প্যারাই মনে হয়। আর যখন খাওয়ার চিন্তা করি তখন কিন্তু আসলে এগুলা চিন্তা ভুলে যাই যে এত কষ্ট করে রান্না করলাম। যখন খেতে যাই তখন কিন্তু ভীষণ ভালো লাগে, যখন একটা খাবার টেস্টি হয় তখন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা অনেকটাই মানে হয়ে যাচ্ছে। তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। তখন কিন্তু একদম ভুনা ভুনা করব, মানে ভাজা ভাজা লাল লাল করে। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে। একদম লাল লাল করে কিন্তু এটাকে ভুনা করতেছি। আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু আমার ভিডিওতে ডেইলি ব্লগ শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।